কিরে ভাই, হুম। ড্রাইভারকে বলেছিলি গাড়ি বের করতে? হ্যাঁ বলেছিলাম, আসছে। চল তাহলে। চল। আজকে কিন্তু মার্কেট থেকে অনেক কিছু কিনতে হবে। মার্কেট থেকে আসার পথে না জুয়েলার্সের দোকানে যাবো। ঠিক আছে, দাঁড়িয়ে বলি কেন, চল। দিদি, এই ভিখারিটাকে না মাঝে মধ্যে এখানেই বসে থাকতে দেখি। আমাদের তো টাকা পয়সার কোনো অভাবই নেই। আমি ভাবছি ভিখারিটাকে কিছু সাহায্য করি, এতে যদি ওর ভাগ্যটা বদলে যায়। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এ নাও ভাই, এখানে কিছু টাকা আছে, এটা তোমার জন্য। এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো, তোমাকে আর কষ্ট করে এখানে ভিক্ষা করতে হবে না। চল দিদি। চল। আজকে কিন্তু অনেকদিন পরে মন খুলে মার্কেটিং করলাম। হ্যাঁ, আর রেস্টুরেন্টের খাবারটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ রে, আবার যাবো। হ্যাঁ এই দিদি দেখ, ভিখারিটা বসে ওখানে এখনো ভিক্ষা করছে। সকালবেলায় ওকে কতগুলো টাকা দিলাম। তুই দাঁড়া, আমি ওর সাথে কথা বলে আসছি। আচ্ছা ভাই, সকালবেলায় না আমি তোমাকে অনেকগুলো টাকা দিয়ে সাহায্য করলাম, তাও তুমি এখানে বসে ভিক্ষা কেন করছো? আর দাদা বলবেন না, কপাল খারাপ হলে যা হয়। যাক, এবার ভগবান আমাকে মুখ তুলে দেখেছে, আমার আর কোনো কষ্ট থাকবে না। সেগুলো টাকা পেয়েছি যখন, হ্যাঁ চলো। আচ্ছা বুঝলাম, আমার কাছে তো এই মুহূর্তে একটা টাকাও নেই। তুমি একটা কাজ করো, আমার কাছে একটা আংটি আছে, এই আংটিটা তুমি তোমার কাছেই রেখে দাও। এই আংটিটা বেচে যা টাকা হবে, আশা করছি তুমি তোমার ভাগ্যটা এবার ঠিক বদলে নিতে পারবে। ঠিক আছে দাদা। দিদি, আজকে কিন্তু অনেকদিন পরে একটা পার্টির ইনভিটেশন পেলাম। যা বলেছিস, জমিয়ে মজা করবো আজকে। ফুল মাস্তি। কি দিদি, দাঁড়া দেখি একটু। তুই দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ভাই, তুমি আজকে এখানে আবার ভিক্ষা করছো? কালকে তোমাকে যে আংটিটা দিলাম সেটা তুমি কি করলে? দাদা, আপনি কালকে আমাকে যে আংটি দিয়েছিলেন ওটা আমি বাড়িতে নিয়ে গিয়ে আটার কোটনে লুকিয়ে রেখেছিলাম। আমার বউ তো এইসব কিছুই জানতো না। আটার মধ্যে পোকা লাগাতে সব আটা ফেলে দিয়েছি ডাস্টবিনের মধ্যে, আর সাথে আংটিটাও পড়ে গেছে। দাদা, এর থেকে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমার ভাগ্য কেউ বদলাতে পারবে না। আমি ভেবেছিলাম ওর ভাগ্যটা বদলে দেবো, কিন্তু না, ওর ভাগ্য বদলানোই যাবে না। তুই দাঁড়া, আমি আসছি। ভাই, তুমি একটা কাজ করো। কেন, এখানে 50 টাকা আছে, তুমি কিছু খাবার খেয়ে নিও, ঠিক আছে? চল এবার। ভাই তাড়াতাড়ি আয়। দিদি,